বিশ্বের অনেক মুসলিম মুনাফিক শাসকদের বেইমানির কারণে অনেক মুসলমান দেশের পতন ঘটেছে। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়েছেন মুসলমান নামধারী ইয়াজিদের মুনাফিকের কারণে। ভারতীয় উপমহাদেশে সিরাজউদ্দৌলার পতন ঘটেছে মুসলমান কর্মকর্তাদের মুনাফিকের কারণে। এছাড়া বসনিয়া, চেচনিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, লিবিয়া, ইরাক, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের পতন ঘটেছে মুসলমান শাসকদের বেইমানির কারণে, মুনাফিকের কারণে। যখন ইসরায়েল গাজার মুসলমানদের উপর বর্বর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, মুসলমানদেরকে নিরীহ মুসলমান নরনারীদেরকে গণহারে হত্যা করছে, তখন সৌদি আরব, দুবাই, কাতার এই 3 দেশের সরকার মিলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গাড়ি সংবর্ধনা দিয়েছে, অস্ত্র বাণিজ্য চুক্তি করেছে, রাজকীয় সংবর্ধনা দিয়েছে। কাতারের বাদশাহ আল তানি ডোনাল্ড ট্রাম্পকে $400 কোটি মার্কিন ডলারের বিনিময়ে বিমান উপহার দিয়েছে। এছাড়া আফগানিস্তানের পতনের মূল সহায়তাকারী হচ্ছে পাকিস্তানের ঘাঁটির বিনিময়ে গাড়ি ব্যবহার করে আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে। 80-র দশকে ইরান যুদ্ধের মূল কারণ ছিল, মূল কথা ছিল আমেরিকা ইরাককে অস্ত্র সহায়তা সহ অস্ত্র, আর্থিক বিভিন্ন সহায়তার মাধ্যমে ইরানের উপর লাইলিয়ে দিয়েছিল এবং ইরানকে কাবু করার জন্য, দখল করার জন্য তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে ব্যবহার করেছিল। কিন্তু সাদ্দাম হোসেন কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত আমেরিকার ফা দিয়ে অবশেষে সাদ্দাম হোসেনের পতন ঘটেছিল, ইরাকের শাসন ব্যবস্থার পতন ঘটেছিল। বর্তমানে ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে যৌথ সহায়তায় ইসরায়েল ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করছে, গাজার নিরীহ মানুষকে হত্যা করছে, তাহাদেরকে খাদ্য সহায়তা বন্ধ করে দিয়ে অমানবিক নির্যাতন করছে। এই ইসরায়েলকে তুরস্কর বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গ্যাস, তেল, নিত্য প্রয়োজনীয় সরবরাহ করছে। উপরে বাপ দেখাচ্ছে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবিক অর্থে এরদোয়ান ইসরায়েলকে গ্যাস, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ যাবতীয় দ্রব্যাদি সরবরাহ করছে। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের মূলে রয়েছে তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান আমেরিকা এবং ইসরায়েলের সাথে চুক্তি করে, আল সারার সাথে চুক্তি করে বাশার আল আসাদ সরকারকে পতন ঘটিয়েছে। বিনিময়ে এরদোয়ান কিছু পায় নাই। ইসরায়েল সিরিয়ার বেশ কিছু এলাকা, গোলান মালভূমি সহ বেশ কিছু এলাকা দখলে নিয়েছে এবং ইসরায়েল সামরিক হামলা করে
সিরিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়েছে, সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ইরানকে দুর্বল করা, লেবানন, ইয়েমেন এবং গাজার সাথে ইরানের সম্পর্ক বিচ্ছিন্ন করা, যোগাযোগ বিচ্ছিন্ন করা, যাতে ইরান ফিলিস্তিনের গাজায় অস্ত্র সরবরাহ করতে না পারে, জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারে এবং লেবাননের হিজবুল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাদেরকে সহায়তা করতে না পারে, ইয়েমেনের হুতির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে ইরান কোনো অবস্থাতে ইয়েমেনের হুতির সাথে যোগাযোগ করতে না পারে। এর প্রধান কারণ হচ্ছে ইরানকে দুর্বল করা। মুসলমান শাসকদের বিশেষ করে ওআইসির ভূমিকা একেবারে ব্যর্থ বলে আমি মনে করি। কারণ বিশ্বের প্রায় বর্তমানে 200 কোটি মুসলমান সারা বিশ্বে বসবাস করে। মুসলমানদের একতার অভাব, ঐক্যের অভাব। ওআইসি নামক 57টি মুসলিম দেশের একটি সংস্থা থাকলেও কিন্তু ওআইসির ভূমিকার কারণে মুসলমান বিশ্ব এক হতে কোনো অবস্থায় এক হতে পারছে না। যোগ্য নেতৃত্বের অভাবে মুসলমান বিশ্ব এক হতে পারছে না। কিছুদিন পূর্বে ইসরায়েল কাতারে হামলা করেছে। এই হামলার ফলে বিশ্বের মুসলমান দেশগুলো নড়ে বসেছে। তবে আমি মনে করি এই হামলাটা যদি হামাসের উপর না করে, যদি কাতারের প্রেসিডেন্ট আল তানির গোয়াতে করলে বিশ্বের মুসলমান অত্যন্ত আনন্দিত হতো, শান্তি পেত, খুশি হতো। কারণ ফিলিস্তিনের গাজায় হামাসের উপর হামলার জন্য, সাধারণ মুসলমানের উপর হামলার জন্য এই আল তানিয়েই, কাতারের প্রেসিডেন্ট আল তানিয়েই আমেরিকাকে বিমান উপহার দিয়েছে। যখন কাতারে হামলার পর মুসলমান বিশ্ব নড়েচড়ে বসেছে, তখনই এর মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তাহারা সামরিক চুক্তি করেছে, যাতে শক্তিশালী কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব না হয়। শক্তিশালী যাতে মুসলমান দেশের নাটো গঠিত হতে না পারে, সেই জন্য মোড় ঘুরিয়ে দিয়েছে। তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান যাতে মুসলিম নাটো গঠিত হতে না পারে, সেই জন্য এই মুসলিম নাটোর প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে এরদোয়ান। এবং তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ান আমেরিকার সাথে নতুন করে সামরিক চুক্তি করছে। এটা একটা মুসলমানদের সাথে বেইমানির নামান্তর। এছাড়া যখন কাতারে ইসরায়েল হামলা করেছে, মুসলমান বিশ্ব যখন কাতারের পাশে দাঁড়িয়েছে, সেই কাতারের প্রেসিডেন্ট নতুন করে আবার আমেরিকার সাথে চুক্তি করেছে। আমি বিশ্বের মুসলমান দেশের শাসকদের উদ্দেশ্যে বলবো, ওআইসির উদ্দেশ্যে বলবো, মুসলমান বিশ্ব এক হোক, মুনাফিকি ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোনো দেশের সরকার গঠন, সরকার পরিচালনা, রাষ্ট্র ক্ষমতা সব কিছুর মালিক এক আল্লাহ। কোনোদিন আমেরিকা বা অন্য কোনো দেশ ক্ষমতা বসাতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমতার মালিক করবে না। তাই
আমি সারা বিশ্বের মুসলমান দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে বলবো, সারা বিশ্বের মুসলমান এক হও, নতুন করে জেগে ওঠো, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে সকল বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং ইরানের নেতৃত্বে সারা বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্ব মুসলমানদের উদ্দেশ্যে, মুসলমান দেশের শাসকদের উদ্দেশ্যে বলছি, আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়ন কখনো মুসলমান দেশের ভালো চায়নি, ভালো কামনা করেনি, শুভ কামনা করেনি। এরা সবসময় ছিল মুসলমানদের বিরোধী, এরা সবসময় ছিল বেঈমান মুনাফিকদের দলে। এরা কণিকের জন্য ফুটবলের মতো মুসলমান দেশের শাসকদেরকে ব্যবহার করে, প্রয়োজন ফুরালে লাঠি মেরে ছুটে ফেলে দেয়। মুসলমান দেশের শাসকদের উদ্দেশ্যে বলছি, ইরানের যদি খোদাই না করে, ইরানের যদি পতন হয়, তাহলে মুসলমান দেশের কোনো অস্তিত্ব থাকবে না। পাকিস্তান যত শক্তিশালী হোক, পাকিস্তানের কোনো অস্তিত্ব থাকবে না। তুরস্ক যত শক্তিশালী হোক, তুরস্কের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার বেড়ে যাবে। মুসলমান বিধর্মীদের লাতির বলে, খেলনার বলে পরিণত হবে। মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ অচিরেই ইরানের নেতৃত্বে সমগ্র বিশ্ব মুসলমান যদি এক হয়, তাহলে অচিরেই মুসলমানদের জয় আসবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।